এছাড়া এবং বাংলাদেশের ইতিহাসের দুটো সন্ধিক্ষণে তিনি দুজনের খুব কাছাকাছি ছিলেন। যেমন 1/11 এর সময় বেগম জিয়া কিন্তু সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন যে তিনি বিদেশে চলে যাবেন। তিনি বিদেশে চলে যাবেন। আগে তো তারেক রহমান সাহেব গেছেন, এখন বেগম জিয়াও যাবেন এবং তাকে এয়ারপোর্টে নিয়ে যাওয়ার জন্য 1/11-র সময় ব্রিগেডিয়ার বাড়ি, ডিজিএফআই ব্রিগেডিয়ার বাড়ি, বেগম জিয়ার বাড়িতে বসে আছেন। বেগম জিয়া মানে তার ব্যাগেজ গুছিয়ে সম্ভবত যে গাড়িতে করে এয়ারপোর্টে যাবেন সেই গাড়ির জন্য অপেক্ষা করছেন এবং ড্রয়িং রুমে ব্রিগেডিয়ার বাড়ি বসে আছেন। এবং ঠিক সেই সময়টিতে ক্যান্টনমেন্টের বাড়িতে, মইনুল হোসেন রোডের সেই বাড়িতে মেজর আক্তার ঢুকলেন এবং মেজর আক্তার ঢুকে তিনি বেগম জিয়াকে বললেন, ম্যাডাম আপনি এটা কি করতেছেন? আপনার সারা জীবনের অর্জন আপনি শেষ করে দিচ্ছেন, আপনি শেষ হয়ে যাবেন, দলটা শেষ হয়ে যাবেন। এবং তিনি ব্রিগেডিয়ার বাড়িকে রীতিমতো বকা দিলেন, সেখান থেকে বের করে দিলেন। 1/11-র সময় ব্রিগেডিয়ার বাড়িকে, যাকে বলা হয় বকা দেওয়া, এবং তার সামনে বেগম জিয়াকে বকা দেওয়া এত সোজা বিষয় না। আজকে বিএনপির যারা বড় বড় কথা বলছেন, 1/11-র সময় ব্রিগেডিয়ার বাড়ির পিয়ন, ড্রাইভার, দারোয়ানের পা ধরে অনেকে কান্নাকাটি করেছেন। তো এই হলো মেজর আক্তার। ফলে বেগম জিয়া সিদ্ধান্ত পরিবর্তন করলেন, ব্রিগেডিয়ার বাড়ি সেখান থেকে চলে যেতে বাধ্য হলেন। এবং এটা মেজর আক্তারের গল্প নয়, ব্রিগেডিয়ার বাড়ি সেই আমেরিকা থেকে সে এই সাক্ষাৎকার দিয়ে এই সত্য প্রকাশ করেছেন। বেগম জিয়া জীবিত আছেন, জিজ্ঞেস করে দেখতে পারেন। তো কাজেই বিএনপির খুব ক্রুশিয়াল মোমেন্টে তিনি বিএনপিকে দেখেছেন জিয়াউর রহমানকে, একসাথে যুদ্ধ করেছেন, এই যে ফ্রিডম ফাইটার। তো কাজেই বিএনপি রাজনীতিতে খুব অল্প লোক আছেন। তিনি আছেন, কর্নেল ওলি আছেন, আব্দুল সালাম তালুকদার সাহেব ছিলেন, কে এম ওবায়দুর রহমান সাহেব ছিলেন, মানে যারা একেবারে প্রথম দিন থেকে বিএনপি রাজনীতি বোঝেন, সৃষ্টি করেছেন। যেমন ফেরদৌস আহমেদ কুরেশি ছিলেন, আব্দুল হামিদ চৌধুরী ছিলেন, কে এম ওবায়দুর রহমান, মানে যারা বিএনপির শুরু থেকে, শাহ মজিম সাহেব ছিলেন, ইন্টেলেকচুয়ালি বিএনপিকে ডেভেলপ করেছেন এবং সাংগঠনিকভাবে বিএনপিকে শক্তিশালী করেছেন। বি চৌধুরী ছিলেন। এখনকার বিএনপির যারা আছেন তারা এই মানে যাকে বলা আবেগটা, এই বিএনপির সৃষ্টির এই মাধুর্যটা বুঝতে পারবেন না।